নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। বিগত কয়েকদিন ধরে আমি কিন্তু পঞ্চমহাপুরুষ যোগের প্রভাব বিভিন্ন রাশির ওপর কী ফল দিতে পারে সে বিষয়ে আলোচনা করছি। বর্তমানে কিন্তু বৃহস্পতি, রবি এবং চন্দ্র বাদে আর বাকি যে চারটে প্ল্যানেট, অবশ্যই রাহুকেতু বাদে যে চারটে প্ল্যানেট আছে তাদের যে পজিশন, তাদের উপর নির্ভর করে তারা কী পরিমাণে সুফল দিতে পারে এবং কী কী সুফল দিতে পারে সে বিষয়ে আলোচনা করছি। প্রত্যেকটি রাশি কিন্তু মঙ্গল, বুধ, শুক্র এবং শনি দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছে এবং সুফল প্রাপ্ত হচ্ছে। তো আজকে আলোচনা করব কুম্ভ রাশি পঞ্চমহাপুরুষ যোগের প্রভাব থেকে কী সুফল পাচ্ছে। তো কুম্ভ রাশিকে নিয়ে আজকের আলোচনা রাখছি। কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থপতি শুক্র এবং লগ্নপতি তথা রাশাধিপতি বা লগ্নাধিপতি শনি, সেটা কিন্তু কুম্ভ রাশিতেই বসে আছে। তো পঞ্চমহাপুরুষ যোগের যে 5টি গ্রহ, তার মধ্যে থেকে বৃহস্পতি সে আপাতত নিজের পজিশনে নেই, আর বাদবাকি যে 4টে গ্রহ তারা কিন্তু সবাই এই মুহূর্তে নিজের পজিশনে আছে। তো পঞ্চমহাপুরুষ যোগ হচ্ছে বিরল যোগ এবং জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ। এই যোগ যাদের থাকে তারা কিন্তু জীবনে বিভিন্ন বিষয় সুখপ্রাপ্ত হন এবং তাদের অ্যাচিভমেন্ট সেটাও কিন্তু তাদের প্রাপ্তি হয়। অনেক ক্ষেত্রে এই যোগ সেই জাতক বা জাতিকাকে কর্ম প্রদান করে, ব্যবসার কাজে সাকসেস প্রদান করে। মোটামুটি তারা জীবনে যেখানেই হাত রাখে সেখানেই কিন্তু সাকসেস পান। তো বর্তমান গ্রহদশা অনুযায়ী দেখা যাচ্ছে যে কুম্ভ রাশির চতুর্থভাবে শুক্র নিজের ঘরেই আছে। এটি কিন্তু কুম্ভ রাশির জন্য অত্যন্ত ভালো একটি ঘটনা। যেহেতু কুম্ভ রাশির ওপর দিয়ে এখন শনি পাস করছে, এই জন্য কিন্তু কুম্ভ রাশির ওপর শনির সাড়ে চলছে। তবে তা সত্ত্বেও শনি যেহেতু কেন্দ্রে অবস্থান করেছে এবং নিজের ঘরে অবস্থান করেছে, এই জন্য কিন্তু এটি শশ যোগের প্রভাব ফেলছে। এবং যেহেতু শুক্র চতুর্থভাবে বসে আছে এবং নিজের ঘরে বসে আছে, এই জন্য এই যোগটি কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের মালব্য যোগের প্রভাব দিচ্ছে। শনির মধ্যে কিন্তু আছে রুক্ষতা, শনির মধ্যে আছে বাস্তবতা, শুক্রের মধ্যে কিন্তু আবার আছে সফটনেস। শুক্র কিন্তু সমস্ত রকমের সুখের কারক গ্রহ, আর চতুর্থ ভাব সেটি কিন্তু সুখস্থান। তো যেহেতু কুম্ভ রাশির চতুর্থভাবে শুক্র অবস্থান করে আছে, এই জন্য চতুর্থ ভাব সংক্রান্ত যে শুভত্বগুলো আছে সেটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন। গত 19শে মে থেকে দেখা যাচ্ছে যে শুক্র নিজের ঘরে কিন্তু চলে এসেছে এবং চতুর্থ ভাব যেখান থেকে আমরা মাকে বিচার করি, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা অদ্ভুত রকমের পরিবর্তন লক্ষ্য করবেন এবং মায়ের দিক থেকে মেন্টাল সাপোর্ট সেটিও কিন্তু তারা পেতে চলেছেন। মায়ের শরীর স্বাস্থ্যের সাথে সাথে বন্ধুদের থেকে কিন্তু আপনারা সাহায্য পাবেন, বন্ধুর দ্বারা কিন্তু আপনারা উপকৃত হবেন। তো চতুর্থ ভাব যে শুধুমাত্র মা বা বন্ধুকে বোঝায় সেটি নয়, চতুর্থ ভাব থেকে আমরা বাড়িকেও বিচার করি। দেখা যাচ্ছে যে বৃহস্পতিও কিন্তু শুক্রের সাথে সহাবস্থান করেছে, অর্থাৎ এটি কিন্তু বলা যায় যে এই সময় কিন্তু আপনাদের বাড়ির কোনো কাজে আপনারা হাত দিলেন, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করলেন। তার সাথে সাথে বৃহস্পতি কিন্তু দ্বিতীয় পতি চতুর্থভাবে গিয়ে বসেছে, তার ফলে কিন্তু দেখা যাবে জায়গা সম্পত্তি থেকে আপনারা বেশ কিছু অর্থ উপার্জন করলেন। অথবা এটিও বলা যায় যে কোনো সূত্রে হয়তো আপনারা, যেহেতু একাদশপতি বৃহস্পতি, এই জন্য কিন্তু হয়তো আপনাদের প্রাপ্তি যোগ সেটিও কিন্তু ঘটতে পারে। সেটা যে কোনো সূত্র থেকেই হতে পারে। গৃহ নির্মাণের যে বিষয়টি সেটিও কিন্তু আমরা দেখে থাকি চতুর্থ ভাব থেকে। যেহেতু চতুর্থ পতি এবার চতুর্থভাবে এসেছে, তার সাথে একাদশপতি বৃহস্পতির সহ অবস্থান ঘটেছে, এই জন্য কিন্তু এটি বলা যাচ্ছে যে আপনাদের কিন্তু এবার গৃহপ্রাপ্তি ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। হয়তো নতুন করে বাড়িতে আপনারা স্টার্ট করলেন বাড়ির কাজ, অথবা কোনো ফ্ল্যাট বুক করলেন, সেটিও কিন্তু হতে পারে এই টাইমে। যেহেতু শুক্র সুখের কারক গ্রহ, বিলাসিতার গ্রহ, কমফোর্ট, লাক্সারি এগুলোকে ইন্ডিকেট করে, এই জন্য কিন্তু ছোট গাড়ি সেগুলোও কিন্তু শুক্র দ্বারা নির্দেশিত হয়। চতুর্থভাবে যেহেতু শুক্র বসে আছে, এই জন্য কিন্তু এটি বলা যায় যে আপনারা খুব সুন্দর একটি গাড়ি কিনলেন। আবার পঞ্চমপতি বুধ সেও কিন্তু সহাবস্থান করবে চতুর্থভাবে।
তার ফলে কিন্তু এটি বলা যাচ্ছে যে আপনারা হয়তো কোনো জায়গা থেকে আপনারা গিফট পেলেন। আপনাদের যাদের নিজস্ব গাড়ি আছে তাদের হয়তো তাদের ক্ষেত্রে হয়তো দেখা গেল যে সেই গাড়ি থেকে হয়তো ভাড়া কাটিয়ে প্রচুর অর্থ উপার্জন করলেন, বা গাড়ি সংক্রান্ত নতুন কোনো বিজনেস সেটিও আপনারা হয়তো স্টার্ট করলেন। শুক্রকে ভালোবাসার কারক গ্রহ বলে। শুক্রর মধ্যে আছে অ্যাডজাস্টমেন্ট, শুক্রর মধ্যে আছে সামাজিকতা, শুক্রের মধ্যে আছে সবাইকে নিয়ে থাকার মানসিকতা, সকলকে নিয়ে চলার মানসিকতা। এই জন্য কিন্তু শুক্র যখনই চতুর্থভাবে আসবে তখন দেখবেন যে আপনার বাড়ির যারা মেম্বার আছে তাদের মধ্যে স্নেহ ভালোবাসা এগুলো কিন্তু বেড়েছে, এবং সকলের সাথে সকলের মিলেমিশে চলার যে মানসিকতা সেটি কিন্তু তৈরি হবে। বাড়ির পরিবেশের মধ্যে কিন্তু আলাদা আপনারা শান্তি, আলাদা আরাম সেটা কিন্তু আপনারা খুঁজে পাবেন। শুক্র কিন্তু দৈত্যগুরু এবং বৃহস্পতি সে কিন্তু দেবগুরু। এখান থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু গুরুর ব্যাপারটা যুক্ত হয়েছে, এখানে আধ্যাত্মিকতার ব্যাপারটিও তৈরি হচ্ছে। যেহেতু আধ্যাত্মিকতা, গুরু, শুক্র, বৃহস্পতি এই ব্যাপারগুলো আসছে, তাই জন্য কিন্তু এটাও বলা যেতে পারে যে নতুনভাবে আপনারা বাড়িতে মন্দির তৈরি করলেন এবং সেখানে পুজো পাঠ আরম্ভ করলেন। শুক্র যতদিন কৃত্তিকা নক্ষত্রে থাকবে ততদিন কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিজনেসের ক্ষেত্রটা ভালো হবে। আবার শুক্র যখন যাবে চন্দ্রের নক্ষত্রে তখন কিন্তু দেখা যাবে যে আপনাদের মধ্যে আরাম করার মানসিকতা, কমফোর্ট পাওয়ার যে মানসিকতা সেটি বেড়েছে। আবার শুক্র যখন মৃগশিরা নক্ষত্রে যাবে তখন কিন্তু দেখা যাবে যে আপনাদের মধ্যে সাহসিকতা বাড়বে, আপনাদের যে মানুষের সাথে মেলামেশার পরিধি সেটি বড় হবে এবং বিভিন্ন রকমের মানুষের সাথে আপনাদের কানেকশান তৈরি হবে। এই কানেকশানকে কাজে লাগিয়ে ব্যবসার জায়গাটাকে কিন্তু আপনারা আরও বড় করতে পারবেন। এবার আসছি বর্তমানে ষষ্ঠযোগের প্রভাব নিয়ে। শনিদেব যেহেতু রাশিতে বা লগ্নে অবস্থান করে আছে এই জন্য কিন্তু ষষ্ঠযোগের প্রভাব দিচ্ছে। তবে কুম্ভ রাশির যারা জাতক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রের উপর দিয়ে শনি যাচ্ছে, অর্থাৎ সাময়িকভাবে কিন্তু একটা বীজযোগের প্রভাব দিচ্ছে। বা লগ্নেও যাদের শনির প্রভাব আছে তাদেরও কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি বা মানসিক চাপ এগুলো কিন্তু তৈরি হবে, এবং মানুষের সাথে মেলামেশা করার যে জায়গাটা সেটা কিন্তু সীমিত হয়ে যায় যখন শনির সাড়ে সাথী চলে। শনি যেহেতু একাকিত্বের একটি প্ল্যানেট, শনি যেহেতু ব্যথা, যন্ত্রণা, কষ্ট, অপমানের একটা প্ল্যানেট, এই জন্য কিন্তু এই সময় দেখা যায় যে আপনাদের জীবনে বিভিন্ন রকমের কষ্ট, হতাশা এগুলো চলে আসে। তবে শনিদেবের অনেক পজিটিভ জায়গাও আছে। আপনাদের কিন্তু দেখার দৃষ্টিভঙ্গিটা একটু হলেও পাল্টাতে হবে। শনি কিন্তু কর্তব্যের দেবতা, শনি কিন্তু ন্যায়ের দেবতা, শনির মধ্যে কিন্তু আছে আধ্যাত্মিকতা, যেটা অন্য কোনো প্ল্যানেটের মধ্যে কিন্তু আপনারা একসাথে পাবেন না। শনি যাদের লগ্নে থাকে তাদের মতো ন্যায়নিষ্ঠ, কর্তব্যপরায়ণ মানুষ আর দুটি কিন্তু খুঁজে পাবে না। হ্যাঁ, শনির মধ্যে রুক্ষতা আছে, সেই মানুষটি হয়তো রুক্ষভাষী বা রুক্ষ প্রকৃতির হতে পারেন, তবে বাস্তবতার সাথে কিন্তু তার অনেক বেশি পরিচিতি থাকে। যেহেতু শনির সাড়ে সাথী আপনাদের জীবনে আসে তখন কিন্তু আপনারা আপনাদের বাস্তব যে চিত্র সেটাকে কিন্তু আপনারা ফিল করতে পারবেন। হয়তো সেটি অনেকটা নিষ্ঠুর, কিন্তু তা সত্ত্বেও একটি কথা বলবো, যেটা বাস্তব সেটা তো বাস্তবই, সেটা অপ্রিয় হোক আর যাই হোক না কেন। জ্যোতিষশাস্ত্রে শনিকে ব্যথা যন্ত্রণার কারক মনে করা হয়। যেহেতু শনিদেব নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন একটি সময়, এই জন্য এই সময় কিন্তু সেই জাতক বা জাতিকার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা প্রভাব দেখা যায়। যখন দেখা যায় কিনা চতুর্থ ভাব পীড়িত আছে বা রাহু দ্বারা যুক্ত হয়েছে, দৃষ্ট হয়েছে, তখন কিন্তু দেখা যায় যে বাড়ির থেকে দূরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, এবং এই সময় কিন্তু বিদেশ যাত্রা হতে পারে জাতক বা জাতিকার। জ্যোতিষশাস্ত্রে শনিকে দাস গ্রহ হিসেবে বর্ণিত করা হয়েছে। এই জন্য চাকরি পাওয়ার যে জায়গাটা সেটি কিন্তু শনিকে দিয়েই বিচার করা হয়। শনির যখন দশম দৃষ্টি কর্মক্ষেত্রে অর্থাৎ দশম ভাবে গিয়ে পড়ে তখন কিন্তু জাতক জাতিকা ইজিলি চাকরি পান। যাদের বাচ্চাটে শনি দশমভাবে রয়েছে বা যাদের শনির দৃষ্টি দশমভাবে রয়েছে তারা কিন্তু সহজে চাকরি পেয়ে যান। এই জন্য শনি সাড়ে সাতির সময় কিন্তু অনেকেই চাকরিও পান।
আবার শনিদেবের মধ্যে আছে বিচক্ষণতা। শনিদেব কিন্তু একটি কয়েনের উল্টো পিঠকেও চেনেন। তিনি যেমন সোজা পিঠকে দেখেন তেমনি উল্টো পিঠকেও দেখেন, অর্থাৎ মানুষ চিনে নেওয়ার ক্ষমতা কিন্তু শনিদেবের মধ্যে আছে। যখন শনির সাড়ে সাতি আসে, আপনাদের জীবনে কঠিন সময় আসে, তখন কিন্তু আপনারা কে আপন কে পর সেটি কিন্তু বুঝে নিতে পারবেন। এই জন্য হয়তো শনির সাড়ে সাতিও জীবনে মাঝে মাঝে প্রয়োজনীয়তা আছে। আবার শনির মধ্যে যেহেতু ধীর গতিতা আছে, এই জন্য কিন্তু শনিদেব একটু দেরিতে ফল দেন। শনি প্রথমেই বলেছিলাম কার্মিক প্ল্যান, অর্থাৎ সৎ পথে সৎ কর্ম দ্বারাই শনিদেবকে অর্জন করতে হয়। এই জন্য শনির সাড়ে সাতির সময় দেখা যায় যে আপনাদের কাজের জায়গাটার পরিশ্রম অনেক বেশি বৃদ্ধি পায় এবং অসম্ভব পরিশ্রম করার পর তারপরে কিন্তু শনিদেব আপনাদের সুফল প্রদান করে থাকে। অর্থাৎ শনির এই পঞ্চমহাপুরুষ যোগের ফলে কিন্তু দেখা যাবে যে আপনারা কাজের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, বিজনেসের জায়গাটা সেটাও কিন্তু ভালো হবে এবং তার সাথে সাথে আপনাদের সাহসের জায়গাটা, যেহেতু বর্তমানে মঙ্গল আছে, সাহসের জায়গাটাও কিন্তু অনেক বেশি বিস্তৃত হবে। তবে সব কিছুই আপনারা পাবেন, সেটা কঠোর পরিশ্রমের পর। সৎ পথে থেকে সৎভাবে আপনাদের আর্ন করতে হবে সেই জিনিসটি। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে আসবো আমি আবার অন্য একটি রাশিকে নিয়ে। আজকের মতো এ পর্যন্তই, বিদায়।